দরসে তারা বিরালো রাতি আলোকিত করে নাও ভাই আমার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়ালা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দুরূদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। প্রিয় নবী রাসূল আরবি আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি 10টি রহমত নাজিল করেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি দারসে তারাবি অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠানে আমরা কোরআনে কারীম থেকে কোনো একটি আয়াত নিয়ে আলোচনা করে থাকি। আজও এর ব্যত ঘটবে না। আজ আমাদের অনুষ্ঠানের বিষয় হলো শানে আউলিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবি আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক ফালাম্মা রাআহু مستقرا عنده قال هذا من فضل ربي ليبلوني أأشكر أم أكفر ومن شكر فإنما يشكر لنفسه ومن كفر فإن ربي غني كريم। আল্লাহ আযজা ওয়া জাল্লা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, সে আরজ করল, যার কাছে কিতাবের ইলম ছিল যে আমি সেটাকে আপনার কাছে আপনার পলক মারার পূর্বে এনে দেব। সুতরাং যখন সুলাইমান আলাইহিসসালাম ওই সিংহাসনকে সামনে দেখলেন, তখন বললেন, এটা আমার রবের অনুগ্রহ, যাতে আমি তার শুকরিয়া আদায় করি কি করি না। আর যে শুকরিয়া আদায় করে সে নিজের জন্যই শুকরিয়া আদায় করে, আর যে নাশুকরি করে, যে অকৃতজ্ঞতা করে, তার থেকে আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, বেপরোয়া। আল্লাহ অনুগ্রহশীল। এই আয়াতের মধ্যে যে ঘটনাগুলো বর্ণনা করা হচ্ছে সেটা প্রেক্ষাপট হচ্ছে, হযরত সুলাইমান আলাইহিসসালামের একটা পাখি ছিল যার নাম ছিল হুদহুদ। হুদহুদ পাখি একসময় হযরত সুলাইমান আলাইহিসসালামের দরবার থেকে সে অদৃশ্য হয়ে গেল। যখন সে ফিরে আসলো তখন নিজের অনুপস্থিতির কারণ বর্ণনা করলো, যে সে মুলকে সাবা গিয়েছিল, অর্থাৎ সাবা নামক দেশে সে গিয়েছিল। আর সে বলল যে সেখানকার লোকদের অবস্থা বর্ণনা করলো যে তারা সূর্যের পূজা করে, আর তাদের রানী হচ্ছে বিলকিস, আর বিলকিসের কাছে একটা বড় সিংহাসন আছে। তখন হযরত সুলাইমান আলাইহিসসালাম হুদহুদ পাখির সত্যতা জানার জন্য বিলকিস রানীর কাছে একটা চিঠি পাঠালেন, যাতে করে হযরত সুলাইমান আলাইহিসসালামের সে আনুগত্য হয় এবং আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসে। বিলকিস রানী কী করলো, উজিরদের সাথে পরামর্শ করে সুলাইমান আলাইহিসসালামের কাছে উপহার পেশ করলো, যাতে করে বিলকিস বুঝতে পারে যে তিনি আসলেই বাদশাহ নাকি আল্লাহ তাআলার নবী। হযরত সুলাইমান আলাইহিসসালাম নিজের নবুয়তের সত্যতার দলিল দেখানোর জন্য বিলকিস রানীর সিংহাসন তার আসার পূর্বে সেই সিংহাসন আনানোর জন্য সুলাইমান আলাইহিসসালাম নিজের দরবারীদেরকে বলেন, তোমাদের মধ্যে কে আছে যে তাদের আনুগত্যশীল হয়ে আমার কাছে আসার পূর্বে ওই বিলকিসের সিংহাসনটা আমার কাছে নিয়ে আসবে। এটা শুনে একটা বড় শক্তিশালী জিন বলল, আমি সেই সিংহাসন আপনার খিদমতে এনে দেব, আপনার এই স্থান থেকে দাঁড়ানোর পূর্বে আমি সেটা এখানে উপস্থিত করে দেব। হযরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, আমি এর চেয়েও দ্রুত চাই। তখন সুলাইমান আলাইহিসসালাম এর একজন উজির, যার নাম ছিল আসিফ বিন বারখিয়া রাদিয়াল্লাহু আনহু, আরজ করলেন যে আমি আপনার পলক মারার পূর্বেই আমি সেটা এনে দেব। এরপর তিনি ইসমে আজমের বরকতে ওই সিংহাসনকে কিছুক্ষণের মধ্যেই দরবারে পেশ করে দিলেন। তখন হযরত সুলাইমান আলাইহিসসালাম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন। এই ঘটনা দ্বারা অনেক কিছু হিকমতের বিষয়গুলো জানা যায়। নম্বর 1, জিনদের অস্তিত্ব কোরআন দ্বারা সাব্যস্ত রয়েছে। যারা জিনদেরকে অস্বীকার করবে, জিনের প্রতি বিশ্বাস নাই,
যে জিনের কোনো অস্তিত্ব নাই, তাহলে সে কোরআনের আয়াতের অস্বীকার করলো। মনে রাখবেন যে জিনদের অস্তিত্বের অস্বীকার করা কুফর। নাম্বার 2, জিনদের উপরেও রাজত্ব করতেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। নাম্বার 3, জিনেরা সাধারণ মানুষের চেয়ে শক্তির দিক থেকে অনেক প্রবল, কিন্তু আল্লাহর ওলিদের চেনা, নবীদের চেনা সাধারণ মানুষের তুলনায় তাদের শক্তি অনেক বেশি। যারা এলেমের অধিকারী, যাদেরকে আল্লাহ তাআলা দয়া করেছেন, তাদের শক্তি জিনদের থেকে বেশি থাকে। নাম্বার 5, কেতাবের যার এলেম ছিল তিনি হচ্ছেন হযরত আসিফ বিন বারখিয়া রাদিয়াল্লাহু আনহু। নাম্বার 6, কিতাবের এলেম দ্বারা লাউহে মাহফুজের এলেম ছিল, আর এটাকে ইসমে আজম বলা হয়েছে। নাম্বার 7, সঠিক উদ্দেশ্যের জন্য নিজের এলেমের প্রকাশ করতে কোনো সমস্যা নেই, যেমন হযরত আসিফ বিন বারখিয়া রাদিয়াল্লাহু আনহু নিজের শক্তি এবং এলেম বর্ণনা করেছিলেন, আর প্র্যাকটিক্যালিভাবে তিনি দেখিয়েওছিলেন। নম্বর 8, এই ঘটনা দ্বারা এও সাব্যস্ত হয় যে আউলিয়ায়ে কেরাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কারামত হক সত্য, এবং আউলিয়া কেরামের কারামত আকলান সম্ভব এবং নাকলান অর্থাৎ কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত। আকলান সম্ভব এভাবে যে আল্লাহর ওলিদের কারামত বাস্তবিক পক্ষে আল্লাহ তাআলার কুদরত দ্বারাই হয়ে থাকে। আল্লাহ তাআলার প্রতিটি বস্তুর উপর ক্ষমতাবান। আল্লাহ তাআলা কী করেন, ওলির মাধ্যমে সেটা প্রকাশ করিয়ে দেন। আল্লাহর কুদরত যদি নবীর মাধ্যমে প্রকাশ পায় সেটা মুজিজা হয়ে যায়। আল্লাহর কুদরত যদি কোনো ওলির মাধ্যমে প্রকাশ হয় সেটা কারামত হয়ে যায়। যেমন আজ থেকে 1000 বছর পূর্বে জন্ম নেওয়া ব্যক্তি উড়োজাহাজকে সে বুঝতে পারবে না, বরং আজকের যুগে যদি কোনো ব্যক্তি এবং জঙ্গলে জন্ম নিয়েছে আর সে গুহার মধ্যে থাকে আর জাহাজকে কখনো উড়তে দেখেনি, সে এই কথাকে অস্বীকার করে দেবে যে এত ভারী ওজনের জাহাজ আর এতগুলো মানুষকে নিয়ে, এতগুলো জিনিসকে নিয়ে আর আকাশে উড়ে বেড়ায়, সেটাকে অস্বীকার করে দেবে। কিন্তু তার অস্বীকার করে দিলে সেটা অসম্ভব হয়ে যাবে না। তদ্রূপ আল্লাহর ওলিদের মাধ্যমে যে কারামতগুলো প্রকাশ পায়, অনেকে সেটা দেখতে পাচ্ছে না, তার বিবেকের মধ্যে আসছে না, বিধায় সেটা তারা কী করে কারামতের অস্বীকার করে দেয়। অনেক লোক আছে আল্লাহকে মানছে, রাসূলকে মানছে, কিন্তু আল্লাহর ওলির কারামতকে মানছে না, বলে এটা সম্ভব না। কারণ তার কাছে অসম্ভব এই জন্য মনে হচ্ছে সে দেখে নাই। হযরত আসিফ বিন বারখিয়া রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি কী করলেন, বিলকিসের সিংহাসনকে সামনে এনে দিলেন। এটা কিভাবে সম্ভব হয়েছে? এটা আসলে কারামত ছিল আল্লাহর কুদরতের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়া কাম আহলাকনা মিন কারিয়াতিন বাতিরাত মাঈশাতাহা ফাতিলকা মাসাকিনুহুম লাম তুসকাম মিন বাদিহিম ইল্লা কলিলান ওয়া কুন্না নাহনুল ওয়ারিসিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আর কতই শহর আমি ধ্বংস করে দিলাম যাদের অধিবাসীরা নিজেদের আরাম আয়েশের উপর গর্ববোধ করত, যে তাদের কাছে অনেক প্রাসাদ রয়েছে, বিল্ডিং রয়েছে, অথচ তাদের পরে অনেক কম অধিবাসীরা থেকে গেল আর আমি তাদের ওয়ারিস। এখানে মক্কার কাফেরদেরকে এমন সম্প্রদায়ের পরিণতি দ্বারা ভয় দেখানো হচ্ছে যাদের অবস্থা এমন ছিল যে যখন তারা আল্লাহ তার নিয়ামত পেত তখন শুকরিয়া আদায় করার পরিবর্তে তারা অহংকার করত, অবদ্ধতা করত, আল্লাহ তার নাফরমানি করত। তাদের ওই স্মৃতিচিহ্নগুলো এখনও বাকি রয়েছে। আর আরবের লোকেরা তো যখন তারা সফরের মধ্যে যেত, ব্যবসায়িক কাজে যখন যেত, তারা সেই বিল্ডিংগুলোকে দেখত। আল্লাহ তাআলা ওই প্রাসাদের বর্ণনা কোরআনের মধ্যে বর্ণনা করলেন যে তারা তো দেখে, দেখার পরেও তারা সেটা দ্বারা শিক্ষা অর্জন করে না। এই আয়াত দ্বারা বোঝা গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য দ্বারা নিরাপত্তা লাভ করা যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা দ্বারা ধ্বংস হয়ে যায়। যখন মক্কার কাফেররা উল্টা মনে করলো যে হুজুর পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আনুগত্য দ্বারা যে বিশৃঙ্খলা হবে আর বিরোধিতা করলে নিরাপত্তা পাওয়া যাবে, অথচ ইতিহাস এর বিপরীত। ইতিহাস সম্পর্কে যারা সামান্যটুকু জ্ঞান রাখে তারা এই বিষয়টা ভালো করে জানে, যারা নিজেদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আনুগত্য করেছে তারা দুনিয়ার মধ্যে নিরাপদ থেকেছে এবং তারা আল্লাহর আযাব থেকে নিরাপদ থেকেছে। আর যারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আনুগত্য থেকে বিমুখ হয়েছে এবং তাদের বিরোধিতা করেছে তারা ভয়ানক আযাবের শিকার হয়েছে। এই বিষয়কে আমরা সামনে রেখে আমরা দেখি যে আজকে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে ছেড়ে দিয়ে দুনিয়াবী লোকদের আদর্শকে ফলো করছে, দেখেন সমাজের মধ্যে কেমন খুনাখুনি, রাহাজানি, এভাবে এগুলো
লুটপাট লেগে আছে। কিন্তু যদি ইসলামী আহকাম যদি সাব্যস্ত করে দেওয়া হয়, সমাজের মধ্যে নিরাপত্তা চলে আসবে। আল্লাহ তাআলার ভয় থেকে নির্ভীক হয়ে যাওয়া এটা কাফেরদের পদ্ধতি। সুতরাং প্রত্যেক মুসলমানের উচিত তারা যেন আল্লাহ তাআলার নাফরমানি করা থেকে যেন বেঁচে থাকে, আল্লাহ তাআলার আযাবকে যেন ভয় করে এবং আল্লাহ তাআলা থেকে কোনোভাবেই যেন গাফেল না হয়। আলা হযরত ইমাম আহমদ रज़ा खान रहमतुल्लाहि ताला इरशाद करें, छुप के लोगों से किए जिसके गुनाह वो ख़बरदार है क्या होना है। अरे ओ मुजरिम बेपरवाह देख सर पे तलवार है क्या होना है। अल्लाहु अकबर। अल्लाह ताला कुरान करीमेर मध्य इरशाद करें, वमा ऊतीतुम मिन शैइन फमताउल हयातिद दुनिया व जीनतुहा वमा इंदल्लाहि खैरुन व अबका अफला ताक़िलून। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, হে লোকেরা, যা কিছু তোমাদেরকে দেয়া হয়েছে সেটা দুনিয়ার জীবনের সামগ্রী মাত্র, আর সেটার সাজসজ্জা মাত্র। আর যে প্রতিদান, যে সওয়াব আল্লাহ তাআলার কাছে রয়েছে সেটা উত্তম আর সেটা চিরস্থায়ী। তাহলে কি তোমরা বোঝো না? এখানে বিশেষ করে মক্কার কাফেরদেরকে বলা হচ্ছে অথবা সাধারণ সমস্ত লোকদেরকে বোঝানো হচ্ছে, যা কিছু তোমাদেরকে দেয়া হয়েছে সেটা হচ্ছে দুনিয়ার সামগ্রী, সেটার স্থায়িত্বকাল খুবই কম, সেটা অবশেষে ধ্বংস হবেই। আর যে সওয়াব এবং আখিরাতের যে নফআগুলো রয়েছে আল্লাহ তাআলার কাছে যে রয়েছে, আল্লাহ তাআলার কাছে যে প্রতিদানগুলো রয়েছে, যে সওয়াবগুলো রয়েছে সেটা উত্তম এবং সেটা চিরস্থায়ী। আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে মুমিনদের জন্য অসংখ্য নিয়ামত সৃষ্টি করে রেখেছেন, সেগুলো ধ্বংস হওয়ার নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। যারা দুনিয়া এবং দুনিয়ার চাকচিক্য চায় আমি তাদেরকে তাদের কর্মের প্রতিদান পরিপূর্ণভাবে দিয়ে দেব এবং সেটাতে কোনো ঘাটতি করা হবে না। উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার। এই সমস্ত লোকদের জন্য আখিরাতে কোনো অংশ নেই, তবে আগুন রয়েছে। ওয়া হাবিতা মা সানাউ ফিহা, এবং তারা যা কিছু করেছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন, এবং সব কিছু বাতিল হয়ে যাবে যা তারা করেছে। আর আল্লাহ তাআলা ইরশাদ করেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ, এবং যারা দ্রুত দুনিয়া চায় তাদের জন্য আমি সেটা দান করে দেব যে বিষয়ে তারা তরা করছে। অতঃপর তাদেরকে আমি জাহান্নামে নিক্ষিপ্ত করব। ইয়াসলাহা মাজমুমাম মাদহুরা, তখন তারা জাহান্নামের মধ্যে লাঞ্ছিত হয়ে নিক্ষিপ্ত হবে। ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সাআয়াহা, যে আখিরাতের ইচ্ছা করে এবং যে আখিরাতের জন্য চেষ্টা করে এবং সে মুমিনও, ফাউলাইকা কানা সাআয়ুহুম মাশকুরা, সুতরাং এরা তারাই যাদের চেষ্টার মূল্যায়ন করা হবে। আর আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফাইদা জাআতিত তাম্মাতুল কুবরা, এরপর যখন সবচেয়ে বড় মুসিবত আসবে, ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, সেদিন মানুষ স্মরণ করবে যে সে কি চেষ্টা করেছিল। ওয়া বুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা, আর জাহান্নাম প্রত্যেক দর্শনার্থীদের জন্য প্রকাশ করে দেওয়া হবে। ফাআম্মা মান তাগা, এবং যারা অবাধ্যতা করেছে, ওয়া আসারুল হায়াতাদ দুনিয়া, এবং যারা দুনিয়াকে কি করেছে, প্রাধান্য দিয়েছে, ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার জন্য জাহান্নামই ঠিকানা থাকবে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং যারা আল্লাহ তাআলার কাছে উপস্থিত হওয়ার ব্যাপারে ভয় করেছে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং নিজেদের আকাঙ্ক্ষাকে রুখে দিয়েছে, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের জন্য জান্নাতি ঠিকানা রয়েছে। মানে যারা দর্শকবৃন্দ, দেখুন এই আয়াতে কারিমাগুলোতে দুনিয়া থেকে বিমুখ হওয়ার ব্যাপারে বলা হচ্ছে। দুনিয়াতে থাকতে হবে, নিজের প্রয়োজনের জন্য চাকরিও করতে হবে, ব্যবসা করতে হবে, কিন্তু দুনিয়াতে থেকেই মনকে দুনিয়ার সাথে লাগানো যাবে না। মন আল্লাহ তাআলার ইবাদতে লাগিয়ে দেন, আল্লাহ তাআলার জিকিরে লাগিয়ে দেন, পরকালের চিন্তায় লাগিয়ে দেন। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা ইহকালেও সফল কাম হবেন এবং পরকালেও সফলতা অর্জিত হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আল্লাহ তাআলার আনুগত্য করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ এই পর্যন্ত। আগামী অনুষ্ঠানে আবারও একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরসে তারা বিরালো রাতি আলোকিত